নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। এখন হচ্ছে সকালবেলা। এই যে বৌদি বাটা কোটা শুরু করে দিয়েছে। আজকে রিকের জন্মদিন। বৌদি কি বাটেন? পেঁয়াজ রসুন। বৌদি সব মশলাপাতি বাটতেছে। আজকে আইটেম হবে আলুর তরকারি কই মাছ দিয়া, আর এই যে হচ্ছে পটল ভাজি, আর হচ্ছে দেশি মুরগি। তো সম্পূর্ণ পর্বটা আপনারা সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন, সহযোগিতা করবেন। তো দেখতে থাকেন। এইখানে আছে জিরে আর ধনিয়া, এটা ভাজি করা। এখানে আছে হলো শুকনা মরিচ আর হলো তেজপাতা। এখানে আছে পেঁয়াজ রসুন আদা। বৌদি পেঁয়াজ রসুন বাটতেছে আপাতত। এগুলো সবই বাটা লাগবে। বৌদি কাঁচামরিচও তো বাটতে হবে। হ্যাঁ, পাটায় বাটলে অন্যরকমই স্বাদ। পাটায় বাটার মশলার স্বাদই আলাদা। তো দর্শক বন্ধুরা, বৌদি এদিকে বাড়তে থাকুক, আমি এদিকে পটলগুলো ছুলে নেই। তো সাথেই থাকেন আপনারা। চলে আসছি রান্নার কাছে, সব কিছু মোটামুটি কমপ্লিট করছি। এই যে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এই যে হচ্ছে আলু সেদ্ধ করে নিছি, কই মাছ দিয়ে এটা ঝোল হবে। এই যে হচ্ছে পটল। এই যে হচ্ছে মাংস, দেখেন কি সুন্দর তেল হয়েছে, দেশি মুরগি। আমি এখন এক একে সব মাছ মাংস মাখাই নেব। আগে মাছটা মাখাইতেছি, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। তো আমার মাছ মাখানো কমপ্লিট, আমি এখন মাংসটা মাখাই নেব। তো আমি আগে সাইডে যে পেঁয়াজের কুচি রেখে দিছি, এই যে এখানে আছে ধনিয়া আর জিরা, শুকনা মরিচ, আদা, এখানে আছে পেঁয়াজ রসুন। হ্যাঁ, সরিষার তেল দিয়ে দিচ্ছি। 2 প্রকার তেল দেবো এখন। সয়াবিন দেন। হ্যাঁ, এমনিতেও অনেক তেল হয়েছে, তো 2 প্রকারে মিশাইয়া অল্প অল্প দিয়ে দিই। আর একটু দিন। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, এই যে মাংস মাখানো কমপ্লিট, এখন ঢেকে রেখে দেবো। এদিকে আলুর তরকারি রান্নবো, পটল ভাজি করব, ততক্ষণ থাকবে মাখানো। তো এদিকে কড়াইও চুলার পর দিয়ে দিছি, কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। মাছটা ভাজি করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছ দিয়ে দিচ্ছি। আমি এখন মাছগুলো উল্টেই দেবো। হাইব্রিড করে তো একটু কড়া ভাজি দেবো। গরম জল দিয়ে লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিছি। আমার এই মাছগুলো ভাজি হয়ে গেছে, আমি এখন নামাই নেব।
এখন বাকি মাছগুলো দিয়ে দেবো। মাথাগুলো রেখে দিয়েছিলাম, এখন দিতেছি মাথাগুলো। মাছ ভাজি কমপ্লিট, এই যে নামাই নিছি, সব মাছ ভাজি করা হয়ে গেছে। আমি এখন পটলটা ভাজি করে নেব। তো কড়াইতে আর তেল দেবো না, এই যে মাছ ভাজি করছি সেই তেলের ভিতরেই ভাজি করব। দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরা। আমি এখন দিয়ে দিই পটলগুলো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো আমি এবারে ঢেকে দেবো পটলগুলো। অনেকক্ষণে ঢেকে রাখলাম, এখন আমি ঢাকনাটা একটু খুলে নেই। জন্মদিনটা পালন করা হচ্ছে ছোট্ট পরিসরে, বেশি একটা আয়োজন না, 10-12 জন আর কি এরকম। সব প্রকারের মশলা দিয়ে পটলটা ভাজি করলাম। তো আমার পটল ভাজি হয়ে গেছে, আমি এখন নামাই নেব। এই যে পটল ভাজি নামাই নিছি, এখন আলু রান্না করব। দিয়ে দিচ্ছি তেল, 2টো তেজপাতা, এখন দিয়ে দিচ্ছি আলুটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, তো সুন্দর করে কষাই নিলাম। এখন জল দিয়ে দেবো। তো আমি এখন আলুর তরকারিতে কই মাছটা দিয়ে দেবো। তো আলুর তরকারিটা হয়ে আসছে, আমি এখন বাটা গোলমরিচ আর দারুচিনি এই দুইটা একসাথে বেটে নিছি। এখন এটা দিয়ে মিশিয়ে নামাই নেব। এই যে আলুর তরকারি নামাই নিছি, এখন উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো। তো আমি এখন মাংসটা রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দুই প্রকার তেলে মিশাই দিতেছি। দিয়ে দেবো গোটা তেজপাতা, দিয়ে দেবো গোটা কয়েকটা জিরা। তো এখন মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন, শুকনো মরিচ, আর এখানে ছিল জিরা আর হলো ধনিয়া বাটা। তো
মশলা কষানো হয়ে গেছে, আমি এখন মাংসটা দিয়ে দেবো। আমি এখন আলু দিয়ে দেবো, একসাথে কষাই নেবো মাংসের সাথে আলু দিয়ে। তো মাংসটা সুন্দর করে কষাই নিচ্ছি, এখন জল দিয়ে দেবো, গরম জল। তো আমার মাংসটা হয়ে গেছে, আমি এখন গোলমরিচ আর দারুচিনি বাটা এই যে এটা দিয়ে মিশিয়ে নামাই নেব। মাংসটা হয়ে গেছে, এই যে আমি নামাই নিছি মুরগির মাংস। তো আমার রান্নাও কমপ্লিট, তো আপনারা সাথেই থাকেন। আর সন্ধ্যার দিকে হবে আমাদের জন্মদিনের কেক কাটা, তো সাথে থাকেন আপনারা। দাও হয় তো না মা এখানে দাঁড়াও তুমি। তো দর্শক বন্ধুরা, আমরা এই যে খেতে বসছি, আজকে এমন একটা সমস্যা, যখনই মানে খেতে দেব, যাদের দাওয়াত করছে তারা আসছে, যখনই খেতে দেব তখনই বৃষ্টি, যে কারণে আমরা ভিডিওটা সম্পূর্ণ নিতে পারি নাই। ভিডিও আর ঠিকমতো করতে যতটুকু পারি না। সম্ভব ততটুকু আমরা দেখানোর চেষ্টা করতেছি। এখন এই যে দুই বৌদির লই আমি বসছি, এখন বাজে হচ্ছিল 10টা 29 রাত। তা আমরা এই যে এখন খেতে বসছি, পটল ভাজি নিয়ে নিছি। অবধি শুরু করেন। তো প্রথমে পটল ভাজি দিয়ে খাইতেছি। পটল ভাজি দিয়ে কেমন নাকি? কেমন নাকি? সেই স্বাদ। সেই পটল ভাজির মুখ একেবারে পিটি দেয়, তারই তোমার দাদার মধ্যে দাস হয়ে যাবে। দাস হবে? হ্যাঁ। সেই গাছ থেকে পটল হবে, সেই পটলগুলো তুমি রান্না করে খাবা। না, সেই পটল আমরা বাজারে বিক্রি করব। হ্যাঁ। বাজারে বিক্রি করে ইলিশ মাছ আনবো। হ্যাঁ, তো ইলিশ মাছ দিয়ে সবাই দেখতে খাবো। ইলিশ মাছ দিয়ে সরষে ইলিশ হবে, আর হলো কচু শাক হবে না? পটলটা অনেক মজা হয়েছে। ওদি পটল ভাজি কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। দারুণ লাগতেছে। এমনিও পটল আমার অনেক পছন্দের একটা খাবার। পটল ভাজি ইলিশ মাছের তেল দিয়া খাইছেন? না, খাই নাই, কিন্তু সেই। আপনি পটল ভাজি আপনি আমার এই যে যেভাবে দিচ্ছেন এইভাবে কেন, আপনি শুধু সাদা মাটা লবণ দিয়ে ভাজি কইরা দিবেন, সেটাও আমার অনেক মজা। আমার পটল এখন আমরা আলু দিয়ে খাইতেছি। তো রান্না মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু সর্বনাশ করছে বৃষ্টিতে। তো বন্ধুরা, আমরা এই যে মাংস নিয়ে নিছি, এখন মাংস দিয়ে খাইতেছি। এই যে গোটা রসুন দিছিলাম। বৌদিরটা কই? কে কে খাবেন চলে আসেন। বন্ধুরা, রাত তো অনেক হয়েছে, আজকের ভিডিওর বেশি বড় করব না, আজকের ভিডিও এখানে শেষ করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।